সকালবেলা ঘুম থেকে উঠেই ভগবানের নাম স্মরণ করা সবথেকে ভালো। তো প্রথমেই ভগবানের নাম স্মরণ করে বিছানাটা তুলে নিলাম। মেয়ে কোথায় গেল আর বড়মশাই কোথায় গেল? মেয়েকে বড়মশাই দিতে গেল ও শাশুড়ি মার কাছে। তো এইদিকে আমি বিছানাটাও গুটিয়ে নেব। বিছানাটা গুছিয়ে চলে যাব তুলসী মহারানীর কাছে প্রণাম করতে। তো আজকে আমার ঘুম ভাঙতে অনেকটাই দেরি হয়ে গেছে, তাই ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিলাম যে আজকে আমি কী করে সমস্ত কিছু ম্যানেজ করব বুঝতে পারছি না। তো প্রথমে রান্নাঘরটা পরিষ্কার করতে চলে এসেছি। কালকে মেয়ে এত কান্নাকাটি করছে, কোনো কাজই গুছিয়ে রাখতে পারিনি রাতে, তাই এখন ঝটপট করে কাজপত্র গুছিয়ে নিচ্ছি। তো ঘরটাকেও এখন গুছিয়ে ভালো করে ঝাড় দিয়ে নেব। তো ঘরটা ভালো করে ঝাড় দিতে দিতে শাশুড়ি মাকে বললাম, মা তুমি আজকে রান্নাটা করে নাও, কেননা আমার প্রচণ্ড দেরি হয়ে গেছে। তো ঘরটা ঝাড় দিয়ে চলে গেছি বাইরের উঠোনটা পরিষ্কার করতে। তো বৃষ্টি হচ্ছিল বলে 2 দিন ধরে প্রচণ্ড পরিমাণে আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে। উঠোন বাড়ি সমস্ত কিছু ভেজা চপচপ করছে। তো বাসনগুলোও মেজে নিলাম। তো এইদিকে শাশুড়ি মা আজকে রান্না করবে তোমার কাতলা মাছ, উচ্ছে আলু ভাজা, বেগুন পোড়া সকালে খাওয়ার জন্য। আর শ্বশুরমশাই আর বড়মশাই খাবার নিয়ে যাবে, তার জন্য আমাদের বাড়ি সকাল সকালই রান্না হয়। তো ওইদিকে মা রান্না বসিয়ে দিয়েছে, আমি এদিকে ঘরটাও মুছে নিচ্ছি। তো ঘরটার মুছে আমি এদিকে ব্রাশটা করে স্নান করতে চলে যাব। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এইদিকে 9টা বেজে গেছে, তাই মেয়ের খাবারটাও নিয়ে এসেছি স্কুল